আপনি এবার আপনার বাড়ি ফিরে যান। পুজো শেষ হয়ে গেছে, এখানে আপনার আর কোনো প্রয়োজন নেই। চুপ কর পল্টু, তোর এত সাহস? কোন অধিকারে তুই ছোটদাকে এই কথাটা বলছিস? কেন বলবো না? এত বড় একটা ঘটনা ঘটেছে, এরকম একটা খারাপ কাজ করেছে, তবুও যারা করেছে তুমি তাদের পক্ষেই কথা বলে যাচ্ছ। আরে আমাদের পরিবার তছনছ হয়ে যাক, এটাই উনি চান। বড় মামি, তুমি না একদম মানুষকে চিনতে পারো না। একটি থাপ্পড়ে আমি তোমার সীমা বুঝিয়ে ছাড়বো। কার ব্যাপারে কথা বলছো সেটা ভুলে যেও না, একটি শব্দও বলবে না। আর আমি এখানে তোমার ডাকেও আসিনি। পল্টু দাদা একদম ঠিক বলেছে। আপনি পুজোর জন্য এসেছিলেন তো? পুজো শেষ হয়ে গেছে, বাড়ি ফিরতে পারেন আপনি। চুপ পল্টু, ছোটদা তোর থেকে বয়সে অনেক বড়, এরকম ভাবে তুই কথা বলবি ওনার সাথে? আমি সারা জীবন এই শিখিয়েছি তোকে যে তুই বড়দের সঙ্গে এরকম ব্যবহার করিস? এই সবাই না এখানে দাঁড়িয়ে থাকবে আর যা হচ্ছে এখানে তাতে মজা নেবে। একটা কাজ করি বরং, এদের দুজনকে আমি ওদের ঘরে রেখে দিয়ে আসছি। না, আজ সবার সামনে ও ক্ষমা চাইবে। আজ ও নিজের স্বামীর পা ছুঁয়ে ক্ষমা চাইবে, আর বাড়ির সকল বড়দের পা ছুঁয়ে ওকে ক্ষমা চাইতেই হবে। আর যদিও ও এটা আজ না করে, তাহলে আজকের পরে ও এই বাড়িতে আর থাকতে পারবে না। আর মেয়েটা নিজে কিছু করেনি, অহনার পাল্লায় পড়ে সব করেছে। সব কিছু কাণ্ড তো ওই বাঁধিয়েছে। কে পিসে, ঠিক আছে তো? তুই তো দারুণ খেলা দেখালি, আমি তো ভাবতেই পারিনি। খুব ভালো কাজ করেছিস বাবা, খুব ভালো। এবার আমার টাকা, নাটক তো দেখে নিলেন, পারিশ্রমিকটা দিন। সময় আসুক, দিয়ে দেব। তবে কাজটা তুই খুব ভালো করেছিস। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তোকে একটা কথা বলবো, তুই আমার অনেক বড় উপকার করলি। তুই সবার চোখ খুলে দিয়েছিস, আর এই মেয়েটার মুখোশও সরিয়ে দিয়েছিস। তুই এখন ওর সাথে বেশি কথা বলিস না, তাহলে সবার আমাদের উপর সন্দেহ হয়ে যাবে। তুই যা, সময় হোক তোর টাকা তুই ঠিকই পেয়ে যাবি। আগে এই ব্যাপারটাকে একটু ঠান্ডা হয়ে যেতে দে, ঠিক আছে? তুই যা। আচ্ছা, তাহলে আমি আসি। আর তাছাড়া এখানে তো আমার এখন কোনো কাজও নেই। ছি 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 ছি, এত বড় একটা ঘটনা ঘটে গেল। আচ্ছা, আপনারা খারাপ ভাববেন না, গিয়ে বাকি লোকেদেরকে জানাই। চললাম। আরে আরে শ্যামল দাদা, এক মিনিট। শ্যামল দাদা, আমি আপনার সামনে হাত জোড় করছি। দেখুন, বাড়ির ব্যাপারগুলো বাড়ির মধ্যে থাকাটাই বেটার। পাড়ায় আমাদের সকলের মান সম্মান আছে, বাইরে সকলে জানতে পারলে নাম খারাপ হবে আমাদের। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? আর কার কার মুখ বন্ধ করবে পল্টু দাদা? ওরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে তো, সবাই দেখতেই পাচ্ছে, অন্ধ তো কেউ নয়। ওদেরও মুখ বন্ধ করাবে? আর মা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আজ যদি অহনা আমার কাছে ক্ষমাও চায়, আমি ওকে ক্ষমা করব না, আর কোনো দিন ওকে এখানে থাকতে দেব না। আর এটা আমার শেষ সিদ্ধান্ত। আগেও ক্ষমা তো চাক। ছোট বৌমা, তোমার অন্যায় হয়েছে, জেনে হোক বা অজান্তে, কিন্তু অন্যায়টা হয়েছে মা তোমার। তুমি বরং সবার কাছে ক্ষমা চেয়ে নাও। আমি? ছোট মামা, আমি তো কোনো ভুল করিনি। আমি তো শুধু শরবত খেয়েছি, আসলে তো সবাই খেয়েছে। কি দিদি, তুমিও তো খেয়েছিলে। মিতা দিদিও খেয়েছে। হ্যাঁ বড়দি, তুমিও তো খেয়েছিলে। তাহলে আমি একা কেন ক্ষমা চাইবো? আমি কেন একার ঘাড়ে নেব? না, এটা কিন্তু ভুল, এটা চলবে না, নেভার। আমি ক্ষমা চাইবো না। এখন তো আমি নাচ করব, আমি এখন নাচ করব। আরে
আপনারা কোথাও চলে যাবেন না, ঠিক আছে? এখন না আমি সবাইকে নাচ করে দেখাবো। এইভাবে এইভাবে এইভাবে। আয় আয়। বর্দি, আমরা সবার জন্য মিষ্টি আনলাম না, কোথায় সেগুলো? আজ তো বিজয়া দশমীর দিন, তাই সবার জন্য মিষ্টি এনেছি আমি। সবাই কিন্তু খেয়ে যাবেন, একটা একটা করে সবাই নেবেন। বর্দি, তুমি আমাকে 4টে মিষ্টি দাও। হ্যাঁ, আমি 4টে মিষ্টি খাও। আচ্ছা দাও না, দাও সবাইকে মিষ্টি দাও। সবাই তো দাঁড়িয়ে আছে, দাও না। আমার না গলাটা একদম শুকিয়ে গেছে, আমার মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে। দাও না প্লিজ, দাও না আমার মিষ্টি। ওই তো মিষ্টি, ওই আরে দাঁড়া তুই, অহনা। তোমরা খাবে? তুমি খাবে? তুমি খাবে? আমাকে তুমি? কেউ খাবে না, আমি খেয়ে নিচ্ছি। কেমন অসভ্যের মতো আচরণ করছে দেখো না। কি ব্যাপার বৌদি? এবার তুমি নিজের চোখেই দেখো। যখন আমি তোমায় এই কথাটা বারবার বলতাম তখন তোমার খুব খারাপ লাগতো। পল্টু ঠিকই বলেছিল, তুমি কিন্তু মানুষ চিনতে পারো না। ছি ছি ছি, এত লজ্জা করছে, কোথায় মুখ লুকোবো বুঝতেই পারছি না। যদি আমার মৃত বাবা মা এটা জানতে পারেন যে আমার এমন একটা বাড়িতে বিয়ে হয়েছে, তাহলে স্বর্গ থেকে এসে আমাকে বাপের বাড়ি নিয়ে যাবেন। যদি আমায় আমার বাপের বাড়ি থেকে নিয়েও যায় না, তাহলে 2 দিন বাদে আবার এসে রেখে যাবে। এত ঝগড়ুটে যে আমি। এই কি বললে তুমি? নিজের মুখ সামলে কথা বলো অহনা। চুপ, একদম চুপ। তুমি এত সিংহের মতো গর্জন করছো কেন? তুমি কি মনে করো আমি তোমায় ভয় পাই? একটুও না। আর তাছাড়া এরা দুজন তো এমনিতেই ঝগড়ুটে। তোমরা জানো না নাকি পিসিমা আর কাকিমা না দিন রাত সবাইকে নিয়ে খালি বক 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 করতে থাকে। সারাক্ষণ খালি গসিপ গসিপ গসিপ। সারা দিন ধরে আমাদের বৌমাদের নিয়ে বদনাম করতে থাকে। আর শুধু কি আমাদের নাকি, আমাদের সাদা সিধে মা দুর্গার মতো শাশুড়ি মা, তাকে নিয়েও বদনাম করে এরা। জানো, সবসময় আমায় খাদে ফেলে দেওয়ার জন্য সারাক্ষণ আমায় পিছন থেকে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকে এই দুজন। কেন করো গো তোমরা এমন? টেল মি। অনেক হয়েছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। তোমার এই হাত ধরে এসেছিলাম এই বাড়িতে, আর আজ যখন আমাকে এত অপমান করা হচ্ছে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। আমরা কি বা করতে পারি বৌদি? তুমি যদি এই মেয়েটাকে বাড়ি থেকে বার না করো, তাহলে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেব, অনশন শুরু করে দেব, প্রাণ দিয়ে দেব। দেখছো তো আমাদের হুমকি দিচ্ছে। আমরা যাই করি না কেন এ হুমকি দেবে, পুলিশের ভয় দেখাবে, বলবে জেলে পুরে দেব। তুমি বলো এর বিরুদ্ধে আমরা কি করতে পারি? আগে ওকে ক্ষমা চাইতে হবে, তারপর ওর মাকে ডেকে আমি এখান থেকে ওকে বিদায় করে দেবো। এরপর থেকে ও এই বাড়িতে এরকম ভাবে থাকতে পারবে না। যতদিন অবধি ও এই বাড়িতে থাকবে, পাড়া প্রতিবেশী এসে মজা লুটবে। ওকে ও নিজের ঘরে নিয়ে যাও, জ্ঞান ফিরতেই ওকে এই বাড়ি থেকে বার করে দেব। এবার আমি কথা দিচ্ছি,
এই মেয়েটা এই বাড়িতে আর থাকতে পারবে না। মা, তুমিও তো একদম ঠিক সময় রং বদলাতে পারো। একটা কথা বলো, তুমি আমায় এভাবে এই বাড়ি থেকে বার করে দিয়ে থাকতে পারবে? তুমি তো আমাকে ভালোবাসো মা, আমি জানি। তাহলে আমি কোথায় যাব মা? আর আমার মা তো নিজেই নিজের আত্মীয়ের বাড়িতেই একজন অপরিচিত বোঝার মতো রয়েছে। আমি কোথায় যাব মা? আমার তুমি ছাড়া আর কে আছে মা? বলো না, আমি কোথায় যাব তোমায় ছেড়ে, বলো। এই সমস্ত কথাগুলো তুমি আগে ভাবতে পারোনি? এইসব বাবা মায়ের থেকে পাওয়া গুণ। এই গাড়িদের বাড়ি থেকে বৌমা নিয়ে এলে আর কি বা আশা করা যায় তার থেকে? খবরদার পল্টুদা, খবরদার যদি তুমি আমার বিরুদ্ধে একটাও বাজে কথা বলো তো। তুমি যদি আমায় অপমান করো আমি ক্ষমা করে দেব, কিন্তু আমার মায়ের ব্যাপারে শাট আপ, একদম চুপ। আমার মা ভিখারি নাকি? আমার মা মহারানী ছিল, মহারানী। কিন্তু পরিস্থিতি বদলায়, সময়ের চাকা ঘুরে যায়, এভাবে গোল গোল গোল। আজ তোমার ঠাট বাট আছে, টাকা আছে, কে বলতে পারে কাল হয়তো তোমারও পরিস্থিতি বদলে যাবে আর তুমি এরম রাস্তার মধ্যে ভগবানের নাম করে ভিক্ষে চাইবে। একবার ভাবো, তোমরা সবাই ভাবো যে জমিদার বাড়ির পরাক্রমী মেজ ছেলে কাল রাস্তার মোড়ে বাটি হাতে ভিক্ষে করতে কেমন লাগবে? আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। ছোট বৌমা তুমি চুপ করো, অনেক বলেছে, এবার তুমি থামো। আমি তো কিছু বলিনি। আরে ছোট কাকিকে কোনো আত্মা বশ করে নিয়েছে নাকি? আমার মনে হয় কোনো তান্ত্রিককে ডাকা উচিত। এটা তো আমাদের ছোট কাকি নয়। ছোট কাকি কখনো এরকম করে না। কি দরকার ছিল বিসর্জনে যাবার? ওখানে কি ছোট কাকি বদলে গেল? কেন শরবত খেলো? শ্যামল দাদা তো সবাইকে শরবত দিয়েছিল, কারুর তো কিছু হলো না, শুধু ছোট কাকিরই হলো। আমি শুধু এই কথাটাই বুঝতে পারছি না। আরে মিষ্টি মিঠাই, তোরা মুখটা এরম করে আছিস কেন? আর এভাবে দাঁড়িয়ে আছিস কেন রে তোরা? এরা তোদের ডান্স করতে দেয় না তাই না? জানি আমি, কিন্তু কোনো ব্যাপার না। আজ না আমি তোদের ডান্স করে দেখাবো। ইয়ে ছি ছি ছি, কোনো ভদ্রবাড়ির বউ এভাবে নাচে নাকি? এমন কখনো দেখিও নি আর শুনিও নি। নাক কেটে দিল সেন বাড়ির। দুর্গা মাইকে না, এদিকে তাকাও। তুমি আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে।
এবার তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওর আসল রূপটা এবার বড় মামিও দেখে নিক। যে যা নিজের নিজের ঘরে চলে যাও, সবার সামনে একে একলা নাচতে দাও। যখন এই নাচ থেকে তোমাদের মন শান্ত হবে তখন নিজেদের বাড়িতে চলে যাও। আমি আর এই সমস্ত দেখতে পাচ্ছি না। মা 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 মা, তুমি আমায় ছেড়ে কেন যাচ্ছ? আমার কি ভয় করে না মা? মা, আমায় নিজের কাছে রাখো না মা, নিজের থেকে আমায় দূরে রেখো না। আমি তোমায় খুব ভালোবাসি মা, আমি খুব ভালোবাসি তোমায় মা। প্লিজ মা, আমাকে ছেড়ে যেও না। জোরে লাগলো। মা, এটা কি করলেন আপনি? দেখুন কত জোরে ধাক্কা দিয়েছেন, দেখুন না রক্ত বেরোচ্ছে ওর। বেরোতে দাও রক্ত। আমি ওকে তো চিনি না, আর না চিনতে চাইছি। এই সব কিছু তোমার জন্য হয়েছে মা। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। তুমি এই হাত দুটো দিয়ে আমার পুরো জীবনটা তছনছ করলে। এই অহনা এরকম মেয়ে ছিল না। তুমি ওকে এতটা ছাড় দিয়েছো, এতটা প্রশ্রয় দিয়েছো যে দেখো সবার সামনে আমাদের মাথা হেড করিয়ে দিল। না ছোটু, এই মেয়েটা প্রথম থেকেই এরকম। শুধু তুই ওর আসল রূপটা জানতিস না, ও নিজের মুখোশটা ধীরে ধীরে খুলেছে। আসলে এই ধরনের পরিবারের মেয়েরা এরকমই হয়। এরা বাড়ি থেকে এমনই শিক্ষা পায়। তুই শুধু দেখে যা, দিন দিন ওর অনেক কাণ্ড কারখানাই তুই দেখতে পাবি। এর কাজকর্ম জেনে তুমি কি করবে ঠাকুরজি? ওর সঙ্গে যখন আমরা থাকবোই না, তখন ওর সম্পর্কে জেনে কি করবে ছোটু? এই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করো। এর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সাবধানে। তুমি বললেই সবকিছু হয়ে যাবে? আমার বরের থেকে আমাকে আলাদা করে দেবে তোমরা? এই বাড়ি থেকে আমায় বার করে দেবে? তোমার কি মনে হয় তোমার কথায় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? অতটা সহজ নাকি? হ্যাঁ, একদমই না, কোনো মতেই না। আমি এখানেই থাকবো। আমি আমার মা দুর্গাকে ছেড়ে কোথাও যাব না। আমি সব সময় ওনার কাছে থাকবো। সে মা আমাকে যতই মারুক বকুক, সে যত খুশি শাসন করে নিক, কিন্তু আমি আমার মা দুর্গাকে ভালোবেসেই যাব। কারণ সবাই জানে আমার মা দুর্গার মতো আর কোনো মা নেই এই পৃথিবীতে, একটাও না। আমার মা দুর্গা, ও মা দুর্গা, আমাকে ছেড়ে যেও না তুমি প্লিজ। আমায় এখানে এইভাবে একলা ফেলে যেও না। ও এসব নেশার জন্য করছে। ওর নেশাটা কাটাতে হবে। ওর মাথায় জল ঢালো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি কিচ্ছু করবো না ছোটুদা। এই অপমান আমি সহ্য করতে পারছি না। আমি ওকে স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু ওই স্বাধীনতার অপব্যবহার করার আগে ওর একবার ভাবা উচিত ছিল যে ও কোন বাড়ির বউ। কিন্তু যদি ওকে কেউ শরবত খাইয়েও দিয়ে থাকে, ও খেয়েছিল কেন? অন্য বৌমারাও তো খেয়েছিল, ওদের তো কিছু হলো না। তাহলে ওর কি করে নেশা হলো? ও নিশ্চয়ই কিছু একটা মিলিয়েছিল ওই শরবতে। কলেজ যেত তো, ওখানেই কিছু শিখেছে। কলেজে লেখাপড়া করা সব মেয়েরা এরকম হয় না দুর্গা। আর দ্বিতীয়ত,
মুহূর্তের ঘটনায় কোনো মানুষকে পুরো ভুল বুঝে তার সবকিছুকে খারাপ বলতে পারো না তুমি। আরে তুমি কি বুঝবে? তোমার তো নিজের কোনো বাড়ি ঘর বলে কিছু নেই। তুমি তো এখানে শুধু বড় বড় কথা বলবে আর উধাও হয়ে যাবে। তুমি ওর হয়ে কথা বলছো কারণ ও তোমার খেয়াল রাখতো, আর এখন ও যদি এখানে থাকে তাহলে তুমি সুযোগ পেয়ে যাবে এখানে যাতায়াত করার। তুমি নিজের সুবিধার জন্য এই কাজগুলো করছো, আমি জানি। কোন সুবিধার কথা বলতে চাইছো তুমি? এখানে আশেপাশে থাকবার জন্য তো এসেই গেছি, সেই সিদ্ধান্ত পাকা আমার। ওই বাড়িতে থাকবে কি থাকবে না তাতে আমার কি আসে যায়? শোনো বাপু, আমার পেনশন তোমার 1 মাসের মাইনের থেকে অনেক গুণ বেশি। যখন ওই ভুলটা করেছে তার শাস্তি তোকে নিশ্চয়ই পেতে হবে। আমি ওর মুখ অবধি দেখতে চাই না। ওকে আজকের পর থেকে আমি নিজের চোখের সামনে দেখতেই চাই না। আমার থাকা খাওয়ার জন্য, অর্থের জন্য কারুর সাহায্য চাই না আমার জীবনে। ওকে কথা খসাবার আগে নিজের বুদ্ধিতে একটু শান দাও। তোমরা মানুষরূপী শয়তান দেখছি, তোমার ভেতর মানবিকতা বলে কোনো বস্তুই তো নেই। তোমার বড় মামির মধ্যে মানবিকতা আছে, তাই শেষ পর্যন্ত ওকে বোঝাবার চেষ্টা করব আমি। দুর্গা, তুমি এই মেয়েটার হাত ছেড়ে দিও না। আমাকে আপনি এই কথা বলবেন না ছোটুদা। আমি আপনার এই কথাটা মানতে পারবো না। যখন ওই ভুলটা করেছে তার শাস্তি তোকে নিশ্চয়ই পেতে হবে। আমি ওর মুখ অবধি দেখতে চাই না। ওকে আজকের পর থেকে আমি নিজের চোখের সামনে দেখতেই চাই না। ও আমাদের সবার অপমান করেছে, ওর থেকে তো এই আশা আমি করিনি। যখন ওই ভুলটা করেছে তার শাস্তি তোকে পেতেই হবে। আমি ওর মুখ অবধি দেখতে চাই না। ওকে আজকের পর থেকে আমি নিজের চোখের সামনে দেখতেই চাই না।